বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম সেই কুমড়ো গাছের ফুলগুলো পোকা খেয়ে নিচ্ছিল। তাই ভাবলাম আজকে ফুলগুলো তুলে একটু বড়া করে খাওয়া যাক। হ্যালো গাইস, আমি শর্মিলা। আজকে ছোট্ট মিনি ব্লগে সকলকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছ তোমরা কত মিষ্টি কুমড়ো ফুল হয়েছে। এই যে একটা, আজকে এটাই বড়া করতে হবে। একটা, দুটো কুমড়োর ফুল আর একটা আছে ওই যে অনেক দূরে, এটাকে নিয়ে আসবো। তো এই যে ফাইনালি তুলে নিয়েছি। আর শেষমেশ এই যে এই কটা কুমড়ো ফুল পেলাম। তারপর দেখি ঘরে ছিল না বেসন, ভাইকে পাঠিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করে দোকান থেকে ভাই বেসন কিনে নিয়ে আসলো। এবার দেখো আমি কি করছি, কুমড়ো ফুলগুলোকে আর কি দিয়ে বড়া বানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বসে পড়েছি, ওই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ ফুলের সাইডে সাইডে, এগুলোই একটা একটা করে ছাড়াচ্ছিলাম। আর ভাবছিলাম যে ডাঁটাগুলো লম্বা লম্বা রাখলেই বোধহয় ভালো হতো। আর আমি দেখো কোনোগুলো লম্বা লম্বা ডাঁটা রেখেছি আর কোনোগুলো ছোট ছোট রেখেছি। আর আমার এখন মনে হচ্ছে বড় রাখলেই ভালো হতো। তো আর আমার ফুল বাছাবাছি ধোয়াধুয়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে গমের আটা, আর এখানে দিয়েছি বেসন আর লবণ দিচ্ছি। আর ওইসব দেওয়ার পর এখন আমি হাত দিয়ে এটাকে একটু চটকিয়ে নেব, কারণ গমের আটাটা জল দিলে শক্ত শক্ত হয়ে যায়। আর উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দেখো কত গরম হয়ে গেছে। আর এদিকে তেল দিয়ে দিলাম। আর এখানেই দেখছিলাম ঘোলটা আমার ঠিকঠাক আছে কিনা। এখন দেখছি ঘোলটা পুরো ঠিকঠাকই আছে। তো এখানে আমি ফুলটাকে ডুবিয়ে এখন আমি তেলের মধ্যে ছাড়বো, দেখি কেমন হয় প্রথম বড়াটা। আর এদিকে দেখতে পাচ্ছ একটা কুমড়োর বড়া না হতে আর একটা কুমড়োর ফুল আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখো কত টেস্টি দেখতে লাগছে, খেতে যে কত। আর এদিকে স্কুল টাইমে হয়ে গেল, ভাইকেও পেয়ে গেলাম বাড়িতে। তারপরে ভাইকে বলছি, ভাই দেখ তো এই বড়াটা কেমন হয়েছে খেতে। তো ভাই বলবে যে খেতে এটা কেমন লাগছে। আর দেখো ও কত ঢং করে খাচ্ছে, খাওয়ার পর তার মুখ থেকেই আমরা শুনবো যে কেমন টেস্ট হয়েছে। কেমন বল? সেই প্রথমেই ভাই টেস্ট করছে, ভাই প্রথমেই বলছে যে সেই হয়েছে, আমি খাইনি। তো পরে খেয়ে বলবো কেমন। এবার নামিয়ে নিয়েছি পুরোপুরি সব কটাই, আর এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো আমিও বসে পড়লাম এখন খাওয়ার জন্য। দেখি অনেকটা ভালো হয়েছে খেতে। তো আমি বানিয়েছি বলে সেটা নয়,